সকাল 7টায় ঘুম থেকে উঠেই হাঁটতে চলে গেলাম ইকো পার্কে। আসলে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ইকো পার্কের গেট খোলা থাকে। তাই সবাই একটু হাঁটাহাঁটি করতে যায়, ফ্রি জিনিস তো, তাই সব উপভোগ করে, তাই আজকে আমি উপভোগ করব। তাই সর্বপ্রথম বাসার থেকে বের হয়ে গেলাম, বাসার থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটছিলাম। তো গাছ আমাদের এখান থেকে ইকো পার্ক বেশি দূর না, সর্বোচ্চ হেঁটে গেলে 5 মিনিট লাগে। তো গাছ দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। যারা সকালে হাঁটতে যায় না তারা কিন্তু এই মুহূর্তটা অনেক মিস করবে। যাই হোক, এখন আমি হাঁটতে হাঁটতে ইকো পার্কে গেটের দিকে চলে আসলাম। ইকো পার্কে এসে এখন ইকো পার্কে হিড়ের ভিতরে ঢুকে পড়লাম। গাছ দেখতে তো পাচ্ছেন ইকো পার্কটা অনেক সুন্দর করেছে, আগের থেকে অনেক ভালো করেছে। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, তাই আরও সুন্দর দেখা যাচ্ছে। তো গাছ দেখতে পাচ্ছেন অনেক লোক হাঁটাহাঁটি করছে, তাই এখন আমিও হাঁটাহাঁটি করব। তো গাছ আমি একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পর তো গাছ এখানে কিন্তু পাশে কিন্তু বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ। গাইস অনেকক্ষণ হেঁটেছি, তাই এখানে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে বসে একটু রেস্ট করব। তো গাইস এখানে অনেক সুন্দর একটা বাতাস এসেছিলো, তাই একটু বসে বসে বাতাস খাচ্ছিলাম। ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়াটা দেখা যাচ্ছে। তারপর আবার হাঁটা শুরু করে দিলাম। তো গাইস অনেকক্ষণ হয়ে গেল, আমি এসেছি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তাই এখন আমি ইকো পার্ক থেকে বের হয়ে যাব। তো গাইস ইকো পার্কটা কিন্তু আগে থেকে অনেক উন্নত করেছে, দেখতে পাচ্ছেন বড় বড় রেস্টুরেন্টও রয়েছে ইকো পার্কের ভিতরে। এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে, আপনারা আসলে দেখতে পারেন। তো গাইস ইকো পার্ক থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পরে একটা চায়ের দোকানে এসে পড়লাম। চায়ের দোকানে এসে একটা দুধ চা অর্ডার দিয়ে দিলাম, তারপর দুধ চাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে মামাকে বিল দিয়ে দিলাম। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওকে, আল্লাহ হাফেজ।